শাতর, যার অর্থ হলো লাইন। এদের মিল হচ্ছে প্রাচীন সময়ে কিছু বড় নাম শোনা যায় যাদেরকে বলা হয় মিথ বা মিথোলজি। সেই পুরনো গল্পগুলো হয়তো কেউ অনেক মজা করে বলেছে এবং বাচ্চারা সেটা খুব আগ্রহ নিয়ে শুনেছে। এরপর তারা সেগুলো লিখে ফেলেছে, সোজা লাইনে তারা গল্পগুলো লিখেছে, আর এভাবেই মুখে মুখে তাদের নাম ছড়িয়ে গিয়েছে। প্রত্যেকেই জানে এই গল্পগুলো সত্য নয়, এগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এসেছে। তো সে যখন কোরআনের আয়াত শুনল, তখন সে বলল, এগুলো তো অনেক দিন ধরেই চলে এসেছে, এগুলো তো গল্প। আমার কাঁধে কোনো ফেরেশতা আছে? অমুক জাতি কিভাবে ধ্বংস হয়েছিল, তমুক জাতি কিভাবে ধ্বংস হয়েছিল, আমাকে নাকি আবার জীবন দেয়া হবে? আরে ভাই, এগুলো তো কেবলমাত্র গল্প, বড় হও। অর্থাৎ তাদের মনোভাব হলো প্রথমত আল্লাহর আয়াতের প্রতি অবজ্ঞাসূচক, এরপর যে তাকে দাওয়াত দিচ্ছে তার সাথে এমন আচরণ করছে যেন সে বোকা। আরে ধুর, তুমি এসব কি বলছো? আমরা এভাবে বলি না। 1400 বছর আগে হলে আমরা বলতাম আসাতিরুল আউয়ালিন। তাহলে এটা হচ্ছে প্রথম, যা তাকে ফাজির বানায়। এটা হচ্ছে চূড়ান্ত। তার সবচেয়ে বড় অপরাধ হলো সে আল্লাহর আয়াত নিয়ে তাচ্ছিল্য করে। কেউ হয়তো সাধারণ অপরাধ করে, কিন্তু এরা অপরাধের এমন পর্যায়ে চলে গেছে যে আপনি তাকে আল্লাহর আয়াতের মাধ্যমে শোধরাতে যাবেন, কাউকে শোধরানোর জন্য এটাই হলো সর্বোত্তম। আর তারা বলবে এখান থেকে ভাগো। কি সব বাজে কথা! আসাতিরুল আউয়ালিন। কাল্লা। এরপর আল্লাহ বলছেন কেন তারা এই অবস্থায় পৌঁছালো। তিনি আমাদের ইতিমধ্যেই তাতফিফ হওয়ার কয়েকটি কারণ জানিয়েছেন। তিনি বলেছেন তাকযীব বিয়াউমিদ্দিন, বিচারের দিনকে অস্বীকার করা। এরপর তিনি বলছেন আল্লাহর আয়াত নিয়ে তাচ্ছিল্য করা, সমালোচনা করা, কোরআনের আয়াতকে অপমান করা। কেন সে এমনটি করে? কাল্লা, কখনোই না। আসলে তার কোনো কারণ নেই। তার কাজের কারণে কি হয়? রনা আলা কুলুবিহিম, বরং আমরা তার অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছি। রনা আলা কুলুবিহিম। الطبع والدنس। লিসানুল আরবে ইবনে মঞ্জুর বলেছেন এটা খচিত হয়েছে, অশ্লীলতা তাদের অন্তরকে ঢেকে দিয়েছে। এটাই হলো রনা আলা কুলুবিহিম। আমরা হাসান রাদিয়াল্লাহু আনহুর একটি মন্তব্য পাই, তিনি বলেন هو الذم على الذم حتى يسود القلب। পাপের পর পাপ, পাপের পর পাপ করতে থাকলেই অন্তর পুরোপুরি কালো হয়ে যায়। আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত একটি হাদিসে পাই, এটা রয়েছে সহিহুল বুখারীতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, سئل عن قوله تعالى كلا بران على قلوبهم। এই আয়াতটি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন هو العبد يذنب الذنب فتنكت في قلبه نكتة سوداء فإن تاب منها صقل قلبه وإن عاد نكتت أخرى حتى يسود القلب। এমন একজন লোক যে পাপ করে এবং এই কারণে তার অন্তরে একটি দাগ পড়ে গেছে, দাগ পড়ে গেছে। এজন্য এখানে দানাস শব্দটি এসেছে। আলেমগণ একে বলেছেন দানাস, একটি দাগ। কিন্তু এরপর যদি সে অনুতপ্ত হয় এবং ফিরে আসে, এটা মুছে যায়, এটা ধুয়ে যায়, এটা সত্যি সত্যি ঝকঝকে হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়, অন্তরটি চকচক করে। হাদিসে এমন শব্দই ব্যবহৃত হয়েছে। কিন্তু সে যদি এমনটি না করে, সে যদি আগের অবস্থাতেই চলতে থাকে, তাহলে দাগের পর আরো দাগ, আরো দাগ, আরো দাগ বাড়তে থাকে, যতক্ষণ না পুরো অন্তর কলুষিত হয়ে যায়, পুরো অন্তর কালো হয়ে যায়, নোংরা ময়লাযুক্ত কালো। আয়াতে এই অবস্থাটির কথাই বলা হয়েছে, রনা আলা কুলুবিহিম। কেন, কি কারণে তার অন্তর এমন নোংরা হলো? কেন তার অন্তরে মরিচা ধরল? মা কানু ইয়াকসিবুন, তারা যা উপার্জন করেছে তাই তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে। যে পাপই হোক না কেন। আর আমরা কি এই সূরায় পড়িনি তারা কি উপার্জন করেছে? খুবই ক্ষুদ্র লাভ। তারা লাখপতি হয়ে গেছে, হয়তো এমনও নয়। তারা হয়তো খুব ছোট 2-5 টাকা লাভ করেছে, তারা হয়তো 2-1 মিনিটের লাভ করেছে, কিংবা হয়তো 1-2 দিনের এদিক ওদিক, এমন কিছু যা খুবই ক্ষুদ্র। কিন্তু তারা নিজেদের প্রাপ্যের চেয়েও বেশি নিত, আবার অন্যকে প্রাপ্য দেওয়ার ক্ষেত্রে তারা প্রাপ্যের চেয়েও কম দিত। সুবহানাল্লাহ। কাল্লা ইন্নাহুম আর রব্বিহিম ইয়াউমা ইযিন লামাহজুবুন। ওহো, সামনে আগানোর আগে গত সূরার সাথে সম্পর্কিত একটা বিষয় আপনাদের বলতে চাই। আমরা গত সূরায় পড়েছি ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ খুবই কঠিন একটি প্রশ্ন করেছেন। মানুষ, ওহে মানুষ, কিসে তোমাকে প্রতারিত করলো? কিসে তোমাকে তোমার মহান পালনকর্তার ব্যাপারে প্রতারিত করলো? এই সূরায় আমরা জানতে পারছি কি প্রতারিত করেছে। কঠিন হৃদয়। মহান রবের কাছ থেকে প্রতারিত হবার জন্য এটাই সবচেয়ে ভয়ঙ্কর উপায়। তাহলে আল্লাহ গত সূরায় এই আলংকারিক প্রশ্নটি করেছেন, আর এই সূরায় আমরা তার ভয়ঙ্কর উত্তরটি পাচ্ছি। এই সূরায় রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন কাল্লা ইন্নাহুম আর রব্বিহিম ইয়াউমা ইযিন লামাহজুবুন। সুবহানাল্লাহ। এরাই হলো তারা যারা তাদের রবের সাথে সাক্ষাতের ব্যাপারে মূলত তাদেরকে ঘেরাও করে রাখা হবে, তাদেরকে আটকে দেয়া হবে। তারা সেদিন তাদের রবকে দেখতে পারবে না। সেই দিন তারা তাদের রবকে দেখতে পারবে না। সেখানে হিজাব করে রাখা হবে। হিজাব শব্দের অর্থ আপনারা জানেন না? এমন বাধা যা আপনার এবং আপনি যা দেখতে চান তার মাঝখানে আসে, যাতে আপনি তা দেখতে না পান। এটা আপনার দৃষ্টির বাইরে থাকে। এটাই হিজাব। এটাই হিজাব শব্দের শাব্দিক অর্থ। তাহলে এখানে যখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন তাদেরকে ঘেরাও করে রাখা হবে,
তাদেরকে রবের সাক্ষাৎ হতে আটকে দেয়া হবে। এখানে এমন চমৎকার শব্দ চয়ন করা হয়েছে, এখানে ইখতিসাস হয়েছে। শুরুতে এসেছে আর রব্বিহিম, তাদের রবই তাদেরকে দেখবেন না, তাদেরকে রবের কাছ থেকে আলাদা করে ঘিরে রাখা হবে। আর এ থেকে বোঝা যায় তারা সেদিন অন্য কিছু দেখবে। তারা সেটা দেখবে, শুধু তাই নয়, তারা তা দেখা থামাতে পারবে না। গত সূরায় আমরা পড়েছি ওমা হুম আনহা বিগাইবিন, তারা সেই প্রজ্বলিত আগুন থেকে কোনোভাবেই চোখ ফেরাতে পারবে না।